আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রমজানের জন্য অল্প কিছু প্রিপারেশন নিয়েছি, সেটারই শেয়ার করব। আজকে একটা রেসিপি শেয়ার করব, আর নেক্সট যে ভিডিওটা আমার আসবে সেটাতে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কিছু টুনা কাবাব বানিয়ে ডিপ করে রাখবো, ফ্রোজেন করে রাখবো, যাতে করে আমি ইফতারিতে যদি আমার প্রয়োজন হয় তাহলে যাতে আমি নামিয়ে ভেজে নিতে পারি। আর এখানে আমি পাশাপাশি আরও কিছু রান্না করছিলাম। তো এখানে আমার টুনা কাবাবটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি টুনা কাবাবটা এখন ফ্রাই করে নিব। এখানে আমি ইউজ করেছি টুনা ফিশ, আর সাথে ছিল আলু, আর ছিল ব্রেড, আর আদার্স মশলা, পেঁয়াজের বেরেস্তা, এগুলো মিক্স করে আমি বানিয়েছি। তো এই তো আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো এক এক করে ফ্রাই করে নিচ্ছিলাম। এটা ফ্রাই করতে তেমন একটা সময় লাগে না, আর এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে রোজার মধ্যে, বা এমনিতেও এইটা একটা নাস্তার আইটেম রাখা যায়। আর এটা আপনারা ইফতারির আইটেমেও রাখতে পারেন এমন করে টুনা কাবাব বানিয়ে। আর এখানে আমি একটা সালাদ আইটেম বানাবো। এগুলো আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব, তাহলে দেখা যাবে যে ইফতারের সময় অনেক সময় আর কি নামিয়ে ইফতারিতেও খাওয়া যাবে এই সালাদ আইটেমটা। এটা রেড যেই ক্যাবেজ আছে, যেটা ক্যাবেজ বাঁধাকপি, লাল যেই বাঁধাকপিটা, সেটা আমি কেটে সুন্দর করে ধুয়ে একটা প্রসেস করেছি। সেটা এখানে দিয়েছি আমি ভিনেগার, লবণ, আর সামান্য চিনি, আর হালকা অলিভ অয়েল, এগুলো দিয়ে আমি এটা মেখে প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তারপরে যে আমি এটা নামিয়ে খেতে পারবো, আর যে আমি এটা ফ্রোজেন করেও রেখে দিব রমজানের জন্য। আর এখানে আমি আমার ওই দিনের একটু রান্নাটাও করে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা স্কুল থেকে আসবে, তো এই জন্য আমি একটু রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এটা আমি আরেকটা লাড্ডু বানাবো, প্রোটিন লাড্ডু, সেটা রমজানের জন্য বানাবো। এটা খুবই হেলদি একটা লাড্ডু। এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি কি করেছি, কিভাবে বানিয়েছি, একদম A to Z আমি শেয়ার করব। তো এই লাড্ডুর জন্য আমি সব কিছুই একদম মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখানে আছে পামকিন সিড, তারপরে সূর্যমুখীর যে বীজটা সেটা, তারপরে কয়েক ধরনের বাদাম, ওয়ালনাট ছিল, তারপরে ছিল তিল, আর সাথে ছিল ফ্লেক্সিড, যেটা তিসি, এটা। আর এরকম করে অনেক ধরনের, যত ধরনের সিড আর বাদামগুলো আছে সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আমি লাড্ডুটা বানাবো, এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই লাড্ডুটা অনেকটা এনার্জি দেয় শরীরে। রোজা রেখে যদি কেউ ইফতারিতে এই লাড্ডুটা খায় তাহলে অনেকটা এনার্জি পাবে আমি মনে করি, কারণ আমি এটা খেয়ে অনেক উপকৃত হয়েছি। এটা হাড় শক্ত করে, তারপরে হেয়ার গ্রোথ প্রমোট করে, আর এনার্জির যে ব্যাপারটা সেটা তো অবশ্যই অনেকটা এনার্জি যোগায়। তো এই তো আমি এখানে সব কিছু একসাথে করে রেডি করছিলাম নেক্সট যে আমি রেসিপিটা রেডি করব সেটার জন্য, আর ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ভিডিওটিতে আমি রমজানের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, বা আপনারাও নিতে পারেন কি ধরনের প্রস্তুতি, এগুলো একটু শেয়ার করার ট্রাই করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।